মেহমানের জন্য হচ্ছে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে সুন্দরভাবে টেবিলে হচ্ছে ভর্তি করে খাবার দাবার দেওয়ার পর হচ্ছে যদি তাদের কাছ থেকে সুন্দরভাবে একটা প্রশংসা পাওয়া যায় তাহলে হচ্ছে তখন সেই কষ্টটার পরিপূর্ণতা সে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন তো আমার বেবির 1 মান্থ হয়েছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছিল তখন আমার খালাতো বোন খালারা সবাই এসেছিলো, তো তাদের জন্য হচ্ছিল টুকিটাকি রান্নাবান্নার প্রিপারেশন কিছুদিন যাবতই চলছিল। ছোটো ছোটো রিলসের মাধ্যমে আমি সেটা আপনাদের কাছে প্রকাশ করেছি আর সেটা আপনারা দেখেছেন। তো সেটারই হচ্ছিল রান্নাবান্না করা হচ্ছিল। তো ফার্স্ট হচ্ছিল যে গরুর মাংস, মুরগির মাংস, এগুলো সকল কিছু হচ্ছিলো ধুয়ে প্রিপারেশন করে নেওয়া হচ্ছিলো। এখানে হচ্ছিলো মুরগি গরু সকল কিছু আগে থেকে একটু ধুয়ে বিকেল থেকে হচ্ছিলো প্রিপারেশান নিয়ে রাখা হচ্ছিলো। যেহেতু এখন শীতকাল, দিন খুবই ছোট, রান্নাবান্না করে কুলানো যাবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এখন তো ঢাকা শহরে গ্যাসের খুবই একটা প্রবলেম, আর যে প্রবলেমটা এখন মানুষের খাওয়া দাওয়ার কীভাবে করবে সেটাই হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সেদিন সুন্দরভাবে সকল কিছু কমপ্লিট করতে পেরেছি, মেহমান আপ্যায়ন করতে পেরেছি এবং মেহমানরা আমাদের খাওয়া দাওয়াতে সন্তুষ্ট হয়েছে, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে গ্যাসটা ছিল সেটাই হচ্ছে বড় কথা। তো এখানে 12টা মুরগির রোস্ট রান্না করা হবে, সেই জন্য হচ্ছিল রোস্টের মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছিল আমার না রোস্টের কড়াইয়ের ছবিটা তুলতেও ভুলে গিয়েছিলাম, আর হচ্ছিল ভিডিওসগুলো করতে ভুলে গেছিলাম। তো সেগুলোই হচ্ছিলো এমনি একটু একটু করে আপনাদের মাঝে একটু শেয়ার করা, টুকটাক করে যে করতে পেরেছি। ছোটো বেবি ছিল তো যার কারণে ছোটো বেবি রেখে হচ্ছিলো এত ভিডিও ক্লিপস নেওয়া সম্ভব হয়নি, সেই জন্য হচ্ছিল আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছিলাম। ফার্স্টে হচ্ছিলো চিকেন রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে, আমাদের আইটেমে যা যা ছিল। তারপর হচ্ছিল রুই মাছ ভুনা, তারপর এখানে ধনিয়া পাতা, শুটকি, চেপা শুটকি 3 পদের ভর্তা করা হয়েছিল। আর এটা হচ্ছিল যে চিংড়ি মাছটা ভুনা করা হয়েছিল পোলাও দিয়ে খাওয়ার জন্য, একদম মাখো মাখো করে। আমি হচ্ছে জাস্ট একটু একটু ক্লিপস নিয়েছি, সেগুলি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি সেরকমভাবে ক্লিপস নিতে পারিনি, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে সেরকমভাবে পারছি না। আর এটা হচ্ছিলো চাইনিজ ভেজিটেবল রান্না করা হবে, সেই জন্য হচ্ছিলো এখানে ছিল ওই সবজিটা, আর এদিক দিয়ে হচ্ছিলো সবজির মশলাটা কষানো হচ্ছিলো। সবজিটা অনেক মজা হয়েছিল, মানে যেই পরিমাণ সবজি ছিল সেই পরিমাণ চিকেন ছিল, যার কারণে সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখুন সবজির ফাইনাল লুক, পরের দিন সকালে ছিল আমরা রুটি দেখিয়েছি, বেশ ভালো লেগেছিলো। আর এখানে 2 কেজি একটু বেশি পরিমাণের ইলিশ মাছ ছিল, আর এই যে ইলিশ মাছটা ভাজা হচ্ছিলো পোলাও, গরম গরম পোলাওর সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা, সবাই এত মজা করে খেয়েছি যে কী বলবো। আর ইলিশ মাছটা খুবই মজা হয়েছিল, ভাজাটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল। আর পোলাও যেরকম ক্রিস্পি ক্রিস্পি পোলাও ইলিশ মাছ খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ইলিশ মাছ ভাজাগুলো, তারপর নেক্সট স্টেপ হচ্ছিল এখানে ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভাজার পরে এরকম পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে তেল সহ ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ইয়াম্মি লাগে। এই আইটেমটা ওনারা করে না, আমরা করেছিলাম আর ওরা খুব ভালোভাবে এনজয় করেছে। আর এই তো হচ্ছিলো বিফ কাবাবটাও ভাজা হচ্ছিলো, যেটা হচ্ছে শোস্টপার, যেটা না হলে দাওয়াতে অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছিলো গরুর মাংস। আর গরুর মাংস ভুনাটা এত মজা হয়েছে কী বলবো, যে সবাই একদম চেটেপুটে খেয়েছে। আর সবাই শুধু এই গরুর মাংসের প্রশংসাটাই করেছে যে গরুর মাংসটা এত মজা করে কীভাবে রান্না করলো। আসলে আমার শাশুড়ি মায়ের হাতের এই বিফ ভুনাটা খুবই মজা হয়। আর এই যে দেখুন বিফের ফাইনাল লুক, আর লাস্টে যেটা হচ্ছে যেটা দিয়ে খেতে হবে সেটাই যদি রান্না না হয় তাহলে কেমন হয় বলুন তো? পোলাও। আর এই তো হচ্ছে পোলাও, এখানে হচ্ছে বড় একটা হাঁড়িতে 4 কেজি পোলাও রান্না করা হয়েছিল। আর এটা হচ্ছিলো পায়েস, বিকেলের নাস্তার জন্য একটা কাউনের পায়েস রান্না করা হয়েছিল। আর যে পাশের চুলায় গরু মাংস যে হচ্ছে, আর এই পায়েসটাও অনেক মজা হয়েছিলো। এখানে 3 কেজি দুধ দিয়ে হচ্ছিলো পায়েস রান্না করা হয়েছিল, আর আধা কেজি হচ্ছে গুঁড়া দুধ দেওয়া হয়েছিল, যার কারণে পায়েসটা বেশি টেস্ট হয়েছে। যত বেশি দুধ হবে তত বেশি খেতে টেস্ট হবে। এই তো হচ্ছিলো বিকেলের নাস্তার জন্য ফ্রাই প্রিপারেশন করা হচ্ছিলো। এই যে ফ্রাইগুলোকে ভেজে তারপরে এই তো হচ্ছিলো বিস্কুট আর দুধ ডিম দিয়ে কোট করে নেওয়া হয়েছিল, তারপরে ভাজাভুজি করেছিল। আমি আর সকল কিছু আপনাদেরকে দেখাচ্ছি না। তারপর হচ্ছে বিকেলে নাস্তায় তো রোল ছিল,
তারপর কেক বানিয়ে নিয়ে এসেছিলো আমার আপু। তারপর কেক ছিল। এই তো হচ্ছিল বিকালের নাস্তা পানি। আর কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।